সম্প্রতি একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে জানাই, প্রতিটা মুসলমান ভাই ও বোনেদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং এছাড়া আমার যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন, দাদা ভাইরা রয়েছেন, সম্মানিত দর্শকগণ এবং আমার প্রিয় মানুষ যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তা শুরুতে প্রথমে আপনারা এই ভিডিওটা আগে দেখুন, তারপরে ফিরে আসছি। ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসা গঙ্গাপুর টিভির সহযোগিতা এবং ভিডিও বানাবার জন্য অনুপ্রেরণা জাগায়। তাই আপনারা যারা গঙ্গাপুর টিভির সদস্য যারা নতুন, তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমাদের বানানোর নতুন ভিডিও আপনারা সর্বপ্রথমে দেখতে পারেন। তাহলে প্রথমে এই ভিডিওটা দেখুন, পরবর্তীতে এই ভিডিও দেখার পরে যে যেখান থেকে দেখছেন একটু জায়গার নাম বলবেন আশা করছি। আর এই ভিডিও দেখার পরে আপনাদের যা মনে হবে এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট বক্সে এসে জানাবেন আশা করছি। তাহলে আগে আমরা ভিডিওটা দেখে আসি। সকালবেলা যেটা করে গরিব মানুষের, তিনি হচ্ছে আল্লাহ। বন্ধুরা, কি বুঝলেন? রাজনীতি করতে গিয়ে মানুষ তার ধর্মনীতি ভুলে যাচ্ছে। সম্প্রতি দেখছিলাম কোনো একটা ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পীরজাদা, তিনি একজন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছিলেন একজন বিধায়ক সম্ভবত শওকাত মোল্লা সাহেব, এবং তানার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি ওনাকে জাহান্নামের কুকুর মনে করি। তো এই কথাটা বলার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশির বিরুদ্ধে কিছু আলেম উলামা ও মৌলবীগণ তেনারা এসে বলছেন যে জাহান্নামের কুকুর কাউকে বলা যায় না। আমি জানি না তেনারা জেনে বুঝে বলছেন না কোনো একটা পার্টির লিডার্স কিংবা নেতৃত্বকে উঁচু মকাম দিতে গিয়ে আল্লাহর দিনকে ছোট করতে চাইছে, এরকম কিছু নয় তো? তাদের ইঙ্গিত এরকম নয় তো? কারণ সাদাকে সাদা যদি বলে, কালোকে কালো যদি বলে, আল্লাহ কাফেরকে কাফের বলেছেন, মোনাফিককে মোনাফিক বলেছেন, জাহিলকে জাহিল বলেছেন, তাহলে কোনো মানুষ যদি এমন কিছু ভাষা উচ্চারণ করেন বলতে গিয়ে, বা এমন কিছু তার কার্যকলাপ যেগুলো সমাজ বিরোধী, মানব বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী যদি কর্মকাণ্ডর মধ্য দিয়ে যদি কোনো মানুষের চরিত্রের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না। কেন বলা যাবে না? যদি কেউ কাফের হয় তাহলে তাকে কাফের নিশ্চয়ই বলা যাবে, কিন্তু যাকে তাকে কাফের বলা যায় না। হ্যাঁ, কথাটা আপনারাও যেটা যুক্তি দেখিয়েছেন সেটা নিশ্চয়ই, সেটাও একটা যুক্তিসম্পন্ন একটা হাদিসের মধ্যে এসছে, সিয়াসিত্তার মধ্যে একটা হাদিসেও আছে, যদি কোনো ব্যক্তিকে কাফের ফতোয়া কেউ দেয় আর যদি সে কাফের না হয়, তাহলে সেই ফতোয়াটা তার উপরে বর্তাবে, অর্থাৎ তিনিই কাফের হয়ে যাবেন। কারণ হারামকে যদি কেউ হালাল বলে, জেনে বুঝে বলে, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কাটাই বেশি। আবার কেউ যদি হারামকে হালাল বলার চেষ্টা করে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু হারামকে হালাল বলা যায় না, তার জন্য কিন্তু ঈমান নষ্ট হওয়ার আশঙ্কাটা খুব জরুরি এবং বিশেষভাবে। তাই এদিকে বিষয়ে যারা জ্ঞানী মানুষ আছেন, ইসলামিক বিশ্লেষক, ঠিক আছে, তো তাদের বিষয়ে তারা বলবেন। যদি এই ভিডিওটা এমন কোনো জ্ঞানী ব্যক্তিত্বরা দেখে থাকেন, আপনাদের মূল্যবান বক্তব্য মতামত কমেন্ট বক্সে এসে জানাবেন। পরবর্তীতে ভিডিওতে তাদের কমেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আর
আমি আমার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বলবো, সচেতন নাগরিক সবার, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের রাজনীতি করার অধিকার আছে। এখন কোনো ব্যক্তি যদি রাজনীতির নামে যদি ধর্মনীতি করে, সেটা কিন্তু সাধারণ মানুষ পছন্দ করে না। আবার মুসলমান সমাজের ভিতরে কোনো ব্যক্তি যদি বলে যে বিধায়ক শওকত মোল্লা সাহেব তিনি হচ্ছেন গরিবদের জন্য আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, তো তাহলে আব্বাস সিদ্দিকীর ফতোয়াটা তো কাফের লেগে যাবে। তিনি প্রোটেস্ট করেননি, প্রতিবাদ করেননি। আমি পূজা করি না, কিন্তু পূজা সমর্থন করি। যদি আমি এটা বলতাম যে আমি পূজা করি না, কিন্তু কেউ পূজা করলে আমি বাধাও দিই না, কারণ আমার নীতি পূজা করার নয়। আবার আর একটা মানুষ, আর এক ধর্মের মানুষ যারা সনাতন ধর্মের অনুসারী আছে, সে সমস্ত ভাইরা বলবে আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা পুজো পাঠ করি, আমরা নামাজ পড়ি না। তবে কেউ নামাজ পড়লে আমার কোনো আপত্তি নেই, তার ধর্ম সে করতে হবে। হ্যাঁ, এটাই রাইট, এটাই গণতন্ত্র, এটা হচ্ছে সম্প্রীতি, এটাই হচ্ছে ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে মানবতা। কিন্তু মানবতা দেখাতে গিয়ে আমি মুসলমান ঘরের একজন ছেলে হয়ে আমি গিয়ে মন্দিরে পুজো করব, এটা মানবতা নয়। আবার একটা হিন্দুর ছেলে এসে সে মসজিদে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করবে, অন্যায় কিন্তু চূড়ান্ত লেভেলে বাড়তেই থাকবে। যে অন্যায় করে আর যারা অন্যায় সহে, দুজনে কিন্তু একই অপরাধী। তাই আমার বক্তব্য বেশি বাড়াবো না বন্ধুরা। আমি দেখতে চাইছি যে ইসলাম ধর্মের অনুসারী কিছু মৌলবী মুফতি আছে যারা আব্বাস সিদ্দিকী সাহেবকে বলেছিলেন যে কাফের ফতোয়া দেওয়া যায় না মানুষকে, আসলে তারা এই ভিডিওটা দেখে কি মন্তব্য করবেন। ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আশা করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বন্ধুরা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আসছি, ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থতা এবং স্বচ্ছতা এবং নেক হায়াত দান করুক।